থাইরয়েডের সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে এইগুলো। এটা হচ্ছে উষ্ট্রাসন। সবাই জানে যে থাইরয়েডে উষ্ট্রাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন, এই আসনগুলো সেগুলো থাইরয়েডের জন্য খুব ভালো, থাইরয়েড গ্রন্থির জন্য খুব ভালো। যেহেতু আমাদের গলার যে গ্রন্থিটা, থাইরয়েড গ্রন্থিটা, সেইটা যাদের বেড়ে যায় তাদের থাইরয়েডের সমস্যাটা বেশি হয়। আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি থাইরয়েডের, তাও আমাকে অনেকে কমেন্ট করেছে দিদি থাইরয়েডের ভিডিও দাও, আবার দিলাম। এই ব্যায়ামগুলো প্রতিদিন করো, দেখবে থাইরয়েডের লেভেল অনেক কমে গেছে। আমার প্রচুর থাইরয়েড ছিল, মানে যেখানে আমি 150 পাওয়ারের ওষুধ খেতাম সেইখানে আমার আজকে থাইরয়েড নেই। কিন্তু হ্যাঁ, আমাকে তাও থাইরয়েডের ওষুধ খেতে হয়, কারণ থাইরয়েডের ওষুধ ছেড়ে দিলে আবার বেড়ে যায়। এখন আমাকে 25-এর হাফ, মানে 12.5 হচ্ছে খেতে হয়, বা 25টাকে একদিন খেলাম আর একদিন খেলাম না, এরমভাবে খাই। সুতরাং তোমরাও থাইরয়েডের মানে এই ব্যায়ামগুলো করতে থাকো। আর আমার কাছে অনেকেই আছে যাদের এই ব্যায়াম করে থাইরয়েড কমেছে। এটা খুব এফেক্টিভ, মানে থাইরয়েডের জন্য। যাদের থাইরয়েডের সমস্যা, যাদের থাইরয়েড আছে, মানে জেনে নাও যে শরীরের মানে অনেক 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 সমস্যা এসে যাবে আস্তে আস্তে। যাদের থাইরয়েড থাকে না, শরীরে প্রচুর সমস্যা আসে। সব থেকে বড় সমস্যা হচ্ছে মোটা হওয়ার। যার দরুন এই ব্যায়ামগুলো করো, দেখবে থাইরয়েড কমে যাবে। তার সাথে অবশ্যই কিছু জিনিস আছে, কিছু খাওয়া দাওয়া এগুলো করবে না, যেরকম বাঁধাকপি, টমেটো, সয়াবিন, যে কোনো দানা, মানে যেরকম রাজমা, কাবলি ছোলা, এইগুলো একটু কম খাও। ওল, এগুলো একটু কম খাও, দেখবে থাইরয়েডের লেভেল অনেক কমে যাবে। হ্যাঁ, সাথে অবশ্যই একটু মানে ওষুধটা তো খেতেই হবে। আর 6 মাস অন্তর অন্তর থাইরয়েডের চেক আপ করবে, করে দেখবে তোমার লেভেলটা কতটা বাড়লো বা কমলো। সেই হিসাবে ওষুধ মানে ওষুধের যে পাওয়ারটা সেটা কমাতে বাড়াতে হবে। একভাবে ওষুধের পাওয়ার যদি রেখে দাও না, সেটা কিন্তু সমস্যা। এবং সেই কারণেও কিন্তু শরীরে নানা রকম রোগ আসতে পারে। মানে ধরুন আমার যেখানে 50 পাওয়ারের ওষুধ খাওয়া দরকার, সেইখানে যদি আমি 100 পাওয়ারের ওষুধ খাই, সেইখানেও কিন্তু আমাদের শরীরে প্রবলেম আসতে পারে। সুতরাং একটু মানে সবসময় চেক করতে হবে। 6 মাস অন্তর অন্তর চেক করলেই যথেষ্ট, যে থাইরয়েডের লেভেলটা বাড়ছে না কমছে, সেই হিসাবে ওষুধটা নেওয়া দরকার। আর সাথে তো অবশ্যই এই ব্যায়ামগুলো করতেই হবে। ওই শুধু ওষুধ খেয়ে গেলাম আর ভাবলাম যে কমে যাবে, হবে না।